নানা মুনির নানা মত। তো এই কথাটা আমি কেন বলছি? হর হর মহাদেব ফ্রেন্ডস। শ্রাবণ মাস আসছে, পুজো কিভাবে করব না করব ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিওস আপলোড হয়েছে, যা দেখে লোকে হয়তো আমাকে জিজ্ঞাসা করছে যে পুজোটা কিভাবে করব না করব। সবাই জানি যে আমি মহাদেবের পুজো করি বা আমি অ্যাস্ট্রোলজার। তো আমার ক্ষেত্রে আমার মতে আমি আজকে শুধু রাখবো যে পুজো করতে গেলে কি কি বিধি করতে হবে আর কি কি না করতে হবে। দেখো, ভগবান তোমাকে কোনো কিছু বলে দেয়নি, কোনো কিছু শিখিয়ে দেয়নি। তো আমি পুজোর শ্রাবণ মাসের যে শুরু হচ্ছে 20 তারিখ থেকে একদম 17ই আগস্ট অবধি শেষ হচ্ছে, 5টা সোমবার। তো এই 5টা সোমবারে তোমরা কীভাবে পুজো করবে সেটা বলার আগে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। কেন আমি বললাম নানান মুনির নানা মত? কারণ হচ্ছে দেখুন, পুজোতে উপোস থাকবো কিনা এটা কখনো ভগবান বলে দেয়নি তুমি উপোস থাকবে কিনা, কিন্তু উপোস থাকাটা ভালো। তার কারণ হচ্ছে তুমি নিজেকে যত স্বস্তিক রাখতে পারবে তত তোমার হচ্ছে আধ্যাত্মিক স্পিরিচুয়াল গ্রোথটা হয়। ওই চিকেন মাটন খাবো কিনা বা খাওয়া যায় কিনা শ্রাবণ মাসে, তো সেই সব প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, যে তুমি ননভেজকে যত অ্যাভয়েড করবে তত তুমি হচ্ছে স্বস্তিক থাকতে পারবে, মানে তুমি স্পিরিচুয়াল যাত্রায় আগাতে পারবে। এগুলোর সাথে একটা নেগেটিভিটি জুড়ে থাকে, তাই এগুলোকে বারণ করা হয়, না খাওয়াই উচিত। যেমন পশু বলি, এটাও কিন্তু ভগবান বলে দেয়নি যে আমাকে বলি দাও, আমার সামনে গিয়ে তোমরা পশুকে হত্যা করো। এটাও একটা হচ্ছে কিন্তু কুপ্রথা, মানে যেগুলো হচ্ছে আগের দিন থেকে চলে আসছে। মানুষ নিজের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য এক একজন এক এক রকমভাবে নিয়ম তৈরি করে গেছে, যার জন্য কিন্তু মানুষের এত সমস্যা এত কথা আসে। যেমন হচ্ছে বিয়ে যারা করছে না, তাদের বাবা মাদের একটাই প্রশ্ন থাকে, আমাদের বংশটা উদ্ধার হবে কি করে, বংশ আগাবে কি করে। যাদের বাড়িতে একটা ছেলে তাদের পক্ষে এরকম, তাই একটা মেয়েও তো যার বাড়িতে আছে তাদের বংশের নিয়ে তো চিন্তা বিষয় থাকতেই পারে। আর বংশ বৃদ্ধি বা হবে কি হবে না, আপনি তো নিজেই তো থাকবেন না এই পৃথিবীতে, তাই না? কে চিরস্থায়ী? কেউই চিরস্থায়ী না। তো চলে তো সবাইকেই যেতে হবে। আজকে জোর করে আমি আমার ছেলে মেয়েকে বিয়ে দেবো তার ইচ্ছার বিরুদ্ধে, তারপরে সে ভুগবে। আর আমি অ্যাস্ট্রোলজার, আমি এখন যেসব কেসগুলো মানে সলভ করছি বেশিরভাগই হচ্ছে ডিভোর্স কেস, নাহলে হাজব্যান্ড ওয়াইফের লড়াই, নাহলে কিছু না কিছু প্রবলেম। তো বিয়ে করে অসুখী থাকার থেকে না বিয়ে করে যার যদি শান্তিতে সে থাকতে পারে তাহলে থাকুক না, অসুবিধা কোথায়? প্রবলেম তো কিছু নেই। এরকম মানুষ তো বহু আছে যাদের হচ্ছে হয়তো সন্তানই হয়নি, তারাও তো ভালো আছে। তো ভালো থাকাটা ইম্পর্টেন্ট, ওটাকে জোর দিন। বিয়ে করাটাকে ইম্পর্টেন্ট না যে বিয়ে করতেই হবে নাহলে বংশ উদ্ধার হবে না, এই ধরনের কথাগুলো বলবেন না। তার কারণ হচ্ছে বংশ আপনার জন্য আটকে থাকবে না। আর যার বংশে হচ্ছে ধরুন প্রত্যেকটা বাড়িতেই মেয়ে হয়েছে, 4 ভাইয়ের 4টেই মেয়ে হয়েছে, তাদের বংশের কি হবে? আর বংশ যদি বৃদ্ধির ব্যাপারটাই থাকে, তাহলে আপনি যখন চলে যাবেন তা আপনি কি দেখতে আসবেন যে আমার বংশে কে আছে না আছে? কেন, আপনি তো শরীর ত্যাগ করলে আরেকটা নতুন শরীর, একটা নতুন পরিবার পাবেন। তো এগুলো না, হ্যাঁ পিতৃদোষটা থাকে, যাদের ইচ্ছা পূর্ণ হয় না তাদের পিতৃদোষ থেকে যায়। পিতৃদোষ নিবারণেরও উপায় আছে। আর পিতৃদের দোষ যদি লাগে এই কারণে, একজন মানুষকে জোর করে বিয়ে দিয়ে তাকে ডিপ্রেশনে পাঠিয়ে তার অস্বস্তির কারণ হয়ে যদি পিতৃদোষ লাগে, আমি বলবো সেটা লাগা ভালো, তাতে অসুবিধা নেই। বাবা মাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, যাদের হচ্ছে বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে চাইছে না, তাদের হচ্ছে আগে ফাইন্যান্সিয়াল দিকটা দেখুন যে তারা স্ট্রং কিনা, পরিবার চালানোর জন্য কিনা। এবং তারপরেও যদি না করে তাহলে তার ইচ্ছা, তাকে স্বাধীন ভাবতে দিন। কারণ বিয়ের পরে যদি অশান্তি হয় সেটা কিন্তু আপনারা ফেস করবেন না। ঠিক আছে? অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমি বলবো যাদের হচ্ছে সপ্তম হাউস, 7th হাউস বিয়ে আমরা বিচার করি, সেখানে যদি শনিদেব বসে, বিয়ে করতে দেয় না, দেরি করে, লগ্নে শনিদেব বসলে তাকে আধ্যাত্মিক স্পিরিচুয়াল জগতে পাঠিয়ে দেয়, তাকে বিয়ে করতে দেয় না, এগুলো সব কুণ্ডলির সাথে রিলেটেড, আপনি জোর করলে হবে না। কেন, এগুলো থেকে সবই হচ্ছে কুণ্ডলিতেই আছে। যদি মঙ্গল সপ্তম হাউসে বসে তাহলে তার দাম্পত্য জীবন ছাড়কার হয়ে যায়, মাঙ্গলিক হয়ে যায় সে, তাতে প্রবলেম হতে পারে, অশান্তি হতেই পারে। এছাড়া ওখানে যদি রাহু বসে সন্দেহবাতিক হবে, সংসারে অশান্তি হবে। রাহুও সংসার করতে দেয় না। কেতু বসলে ওখানে ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে ডি অ্যাটাচমেন্ট করে দেয়, তো সেখানেও শান্তি পাবে না। তো বিয়ে করার আগে কুণ্ডলিটা অবশ্যই দেখাও। যারা 500 আর 700 হাজারের জন্য ভয়ে জ্যোতিষীর কাছে যায় না, তাদেরকে আমি বলবো জ্যোতিষী আপনাদেরকে এমন যে আপনাদের ভাগ্য চেঞ্জ করতে পারবে না, কিন্তু জ্যোতিষী আপনাদের হচ্ছে রাস্তা দেখিয়ে দিতে পারবে। কীরকম? যদি আপনি বৃষ্টিতে ভিজছেন, সেখানে একটা ছাতা থাকে, তাহলে কী হবে? আপনি বৃষ্টিতে ভিজবেন না, হিসলাটা আসবে। তো জ্যোতিষী হচ্ছে একটা ছাতার মতন কাজ করে আপনাকে। তো আপনারা অনেকেই 500 হাজার এমনিই খরচ করে দেন অনায়াসে, বিনা কারণে। তো সেখানে যদি একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাদের যদি মনের কথা বলে, আপনারা যদি আপনাদের মানে সেটা বলতে পারেন প্রবলেমটা, যে আপনার প্রবলেমটা কেন বিয়ে হচ্ছে না বা কী বৃত্তান্ত, বা আপনার পুরো জীবন, শুধু বিয়ে না পুরো জীবনটা, তাহলে কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন। সেখানে যাওয়া আপনাদের মনে হয় উচিত। ঠিক আছে? ঘরে অশান্তি করে বিবাদ করে কোনো লাভ নেই। কেন, বিয়ে হওয়া না হওয়া এটা কিন্তু টোটালি ভগবানের উপর ডিপেন্ড করছে। আর যার ইচ্ছা হচ্ছে না, জোর করে তাকে অবশ্যই দেবেন না। কেন, তার পরের যে পরিস্থিতি হবে অবভিয়াসলি কিন্তু তার কিন্তু ভাগিদার আপনাকেও হতে হবে। আর আপনারা না থাকলে তখন কিন্তু সারা জীবন আপনাকে সেই কথা শুনতে হবে। তাই বাবা মার উদ্দেশ্যে বলবো, বলে না অনেক মাস্ততো পিস্ততো খুঁড়তো জাততো সবাই আছে যারা পেশাদ দেবে বিয়ের জন্য, তো আমি বলবো একদমই না। টপিকটা আমার শ্রাবণ মাস, কিন্তু আমি তাও এই কথাগুলো আজকে কেন উল্লেখ করলাম, যে এগুলো হচ্ছে সব তৈরি করা।
প্রথম থেকে নিয়মগুলো তৈরি করা, এগুলো কিন্তু ভগবান বলে দেয়নি যে তোমার কম্পালসারি তোমাকে জগতে বিয়ে করতেই হবে, এরকম কিচ্ছু নেই। তোমার যতক্ষণ না মত হবে ততক্ষণ তুমি করবে না। এই যে যারা অসুজ, আমাকে একজন সকালেই প্রশ্ন করেছে যে দাদা ভাই আমি কি পুজো করতে পারবো, আমার হচ্ছে খুড়তো একজন দাদা ভাই একজন মারা গেছে। তো দেখুন, মহাদেব হচ্ছে নিরাকার শক্তি, তাকে আমি উত্তর দিয়েছি মহাদেব হচ্ছে নিরাকার শক্তি, ঠিক আছে। তার আরাধনা করবে, তার পুজো করবে, তুমি মন্দিরে গিয়ে করো চাই ঘরে করো, তাতে কোনো বিধিনিষেধ নেই, কেন যে যাবার সে তো চলে গেছে। আজকে তুমি একটু ভেবে দেখো যে তোমার বংশে যদি বড় বংশ হয়, তার প্রত্যেক বছর যদি একজন করে যদি বলতে নেই যদি মারা যায়, সে দাদু মানে যে কেউ হতে পারে, বয়স্ক যারা তারা যদি এক এক করে যায়, তাহলে তুমি 5 বছর 10 বছর মধ্যে পুজো করতে পারবে না, প্রতি বছর যদি তোমার অসুজ লাগে। তো অসুজটাকে ইম্পর্টেন্ট দিও না। তোমার যদি মন চায়, তোমার যদি ভক্তি ভাব থাকে, তোমার যদি মনে হয় পুজো করতে হবে এবং মন্দিরে যেতে হবে, তুমি পুজো করো। কেন এগুলো আগেকার দিনে এগুলো চলতো, এখনকার ঘোরকলিতে বা জগৎ যেহেতু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তো আমি বলবো আমার মত যে এতে কোনো বিধিনিষেধ নেই। হয়তো আমার মেসেজে অনেকে বলবে এটা ভুল, কিন্তু তাও আমি বলবো যে মহাদেব হচ্ছে নিরাকার, তার যদি আমি আরাধনা করি, তাকে যদি ডাকি, সে তোমাকে কানে কানে এসে বলে দেয়নি যে তোর অসুজ আছে তুই কিন্তু পুজো করবি না, একদমই না। তুমি অসুজ আছে বলে তুমি তো সবই করছো, খাচ্ছ দাচ্ছ, খাচ্ছ না, সবই কি বন্ধ রেখেছো? রাখোনি। অসুজ ওইভাবে হয় না, তো মন্দিরে তুমি পুজো করতে পারো। এই সব যে মতগুলো আছে না নানানজন, তো এই মতগুলোকে পরিবর্তনের দরকার। যদিও আমি এই ভিডিওতে সবটা ডিটেলস বলছি না, বড় হবে, তাই আমি বলছি যে শ্রাবণ মাসে যদি তোমরা পুজো করো, তাহলে তোমরা হচ্ছে অনেক দেখবে মন্ত্র অনেক কিছু আছে, নিয়ম, অত নিয়মে যাবে না। কেন শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের খুব প্রিয় মাস। এই মাসে হচ্ছে উনি যদি পুজো তোমরা করো, সারা বছর পুজো করো অন্যরকম, কিন্তু এই মাসটাতে বিশেষ করে যদি পুজো করো, মহাদেব কিন্তু অসীম কৃপা তোমাদের উপরে দেয়। কেন মহাদেবের এটা প্রিয় মাস, এখানে করা উচিত। এবং নিরামিষ অবশ্যই খাবে, অবশ্যই আমি বলবো নিরামিষ খাবে সোমবার, ঠিক আছে। এবং সোমবার দিন হচ্ছে তুমি উপোসও থাকো, থেকে মহাদেবের পুজো করো, তুমি সকালেই জল ঢেলে দিতে পারো, ঠিক আছে। এবার তোমার মাথায় রাখতে হবে যে পুজোটা করবো কি করে। ঘি, মধু, বেলপাতা, ফুল, জল, দুধ তুমি মাথায় অর্পণ করলে বাবার, তারপরে লাস্টে কিন্তু গঙ্গার জল অবশ্যই দেবে, কারণ বাবার হচ্ছে লাস্ট আর্নিকটা গঙ্গার জল দিয়ে হয়। এবং তারপরে একটু হচ্ছে গোটা আতপ চাল, ঠিক আছে, দেবে। এবং 5টা যেহেতু পড়েছে সোমবার, তো 5টা সোমবারে চেষ্টা করবে যে একটা করে, মানে আমাদের যে বলে না পঞ্চ এ শস্য, তো তুমি হচ্ছে ওই শস্যগুলোকে এক এক সপ্তাহ এক একটা, যেমন জব আছে, গম আছে, ঠিক আছে, সবুজ ডাল আছে, ঠিক আছে, তোমরা হচ্ছে গুড়, মানে এক একটা জিনিসগুলো তোমরা আলাদা আলাদা করে দিতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা সোমবার তোমরা একটা করে দেবে, গোলাপ জল দিয়ে তুমি স্নান করতে পারো। তুমি আরামসে, কোনো বিধি বা কোনো নিয়ম কিছু লাগে না মহাদেবের পূজায়। যারা ব্রাহ্মণ তারাই যোগ্য বা তারাই মন্ত্রপাঠ করুক, তারাই সব কিছু করুক, ঠিক আছে। তুমি যদি ভুল মন্ত্র উচ্চারণ করো, তাতে মহাদেবের রুষ্ট হবে, পুজোটা ঠিক হবে না। তাই ইউটিউব বা ফেসবুক দেখে মন্ত্রগুলো, নিয়মগুলো দেখে ভয় পাবে না, সিম্পলভাবে পুজো করো। এবং পুজোর কোনো বিধি আমি তো বললাম সেরকম কিছু নেই, এইটুকুনি দিয়ে তোমরা খালি জাস্ট ভক্তি ভাবটাই মহাদেব চায়, তোমার ভেতরে ভক্তি, তোমার বিশ্বাস, সেটা দিয়ে তুমি খালি জাস্ট বাবাকে খুশি করো, জল দাও এবং ঘিয়ের প্রদীপ একটা আর্নিক করো, আরতি করো, কর্পূর জ্বালাও, কর্পূরের আরতি করো। মহাদেবের এগুলো প্রিয়, ঠিক আছে। ধুতরা ফুল, বেলপাতা, আকন্দ ফুল, এগুলো জোগাড় করো, এগুলো দাও। চন্দন দিয়ে বাবাকে ভালো করে এই করো, টিপ পড়াও, প্লাস চন্দন দিয়ে তুমি ফুলগুলোকে শুদ্ধ করো, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সেগুলো অর্পণ করো। বাবা এতেই খুশি। আর মন্ত্র যদি হয় তো একটাই মন্ত্র বাবার আছে, সেটা হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্র ছাড়া তুমি যদি বলো যে আমি আর কি পাঠ করবো, তাহলে বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো, ঠিক আছে। আর যদি আরও বিশেষ তাহলে হচ্ছে ওম নমঃ শিবায় মা পার্বতীপতি মহাদেবায় নমঃ, এই মন্ত্রটা তুমি জপ করতে পারো, 108 বার করে অবশ্যই জপ করবে, তাহলে তোমার কিন্তু মনস্কামনা পূর্ণ হবে। বাবা কিন্তু সবার কথা শোনে। তো পুজো নিয়ে যেসব বিভ্রান্তিগুলো রয়েছে আমি আশা করি আমার ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি। কোনো মানে এক্সট্রা কিছু মন্ত্র পাঠ করতে যেও না, ভুলভাল করতে যেও না, বা এইটা লাগবে ওটা লাগবে অমুক লাগবে সমুক লাগবে না, ঠিক আছে। যতটুকু তোমার সামগ্রী, তুমি বাবা হচ্ছে শুধু জল আর ফুলেই খুশি, সেইটুকুনি দিয়ে পুজোটা সারো। হর হর মহাদেব।